আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। বাড়িতে সবজি থাকলে এই রেসিপিটা ট্রাই করা কিন্তু মাস্ট। মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে এই মজাদার লাবড়ার রেসিপিটি। তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট দেখে নেই এই মজাদার রেসিপিটি। যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপির প্রেমে পড়ে যাবে। তো প্রথমে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আমি আধা কাপের মতো তেল এখানে ব্যবহার করছি। তো এটাতে একটু তেলের পরিমাণ বেশি প্রয়োজন হবে, আপনারা চাইলে একটু কম করতে পারেন। এরপর আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো, এর বেশি দেওয়ার দরকার নেই। একটু গরম হলে আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মিষ্টি কুমড়া, আলু আর বেগুন নিয়েছি, সাথে একটা আমড়া ব্যবহার করেছি যাতে একটু টক মিষ্টি ভাব আসে। তো আমি এটাকে জাস্ট 5 থেকে 10 মিনিটের মতো একটু ভেজে নেব। এটাকে বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু লবণ দিয়ে দেব এটাতে, আর দিয়ে দেব একটুখানি হলুদের গুঁড়ো, খুবই সামান্য দিয়ে এটাকে একটুখানি ভাজবো যাতে করে হলুদের যে একটা কাঁচা ভাব আছে সেটা যেন না আসে। এখানে আমি আঁশযুক্ত সবজিগুলো ব্যবহার করেছি, আপনারা ওই সব সবজিগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন। এটাতে যদি পানি ছেড়ে দেয় এমন সবজি ব্যবহার করেন তবে স্বাদটা খুব একটা ভালো আসবে না। তো আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি, ব্যাস, আর কোনো মশলা দেবো না। এটাকে ঢেকে এখন সিদ্ধ করে নেব। এটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এই সবজিগুলো দেখুন একদম আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে একদমই গলিয়ে ফেলবেন না, আধা সিদ্ধ রাখবেন। তো এরপরে আমি এটাকে বাগার দেব। তো বাগারের জন্য আমি এখানে প্রথমে তেল দিয়ে দিচ্ছি একটা কড়াইতে। এখানে 3 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আর রসুনটা একটু কম দিয়েছি। তো এরপরে এটাকে একটুখানি কষিয়ে নেব। আর আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করছি। আমি 2টোর মতো শুকনো মরিচকে একটুখানি ছিঁড়ে দিয়ে দিয়েছি এটার মধ্যে। এরপরে বেশ কিছু সময় কষাতে হবে। একদম যখন এভাবে ব্রাউন কালার চলে আসবে তখন আমি এই যে ভাজা পেঁয়াজ রসুনগুলো আছে এগুলো আমি সবজির মধ্যে দিয়ে দেব, আর দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে বেশ কিছু সময় ধরে মেশাতে হবে যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায় আর স্বাদটাও খুব ভালো আসে। এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, একদমই কম চিনি, একদম 1 টেবিল চামচেরও কম চিনি আমি এখানে অ্যাড করেছি। এটা একটু স্বাদটা এনহ্যান্স করবে আর তার সাথে একটা মিষ্টি মিষ্টি ভাবও আসবে। অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। আর অ্যাট লাস্ট আমি এখানে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটু গরম মশলাও অ্যাড করেছি যেটা ভিডিওতে আসেনি। তো এই দেখুন আমার লাবড়াটা একদম তৈরি হয়ে গিয়েছে। আপনারা এটা যে কোনো রাইস আইটেমের সাথে কিংবা পরোটা রুটির সাথে সার্ভ করতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। এমন আরও মজাদার রেসিপি নিয়ে খুব জলদি হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেস্ট লাইফের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।